হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নেক্সট টপিক শুরু করছি, সেটা হচ্ছে ফাংশনস ইন সি। আমি নতুন একটা ফাইল বানিয়ে নিচ্ছি। ঠিক আছে, এখানে ফাংশনের উপর কিছু করবো, তার আগে একটু ফাংশনের ব্যাপারে একটু বলে দিচ্ছি। ফাংশন হচ্ছে বেসিক্যালি একটা ব্লক অফ কোড। ঠিক আছে, ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড, তার মধ্যে তুমি কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখতে পারো, এবার যখন যখন দরকার ওই ইনস্ট্রাকশনগুলো তুমি রান করতে পারবে। ফাংশন হচ্ছে জাস্ট একটা ব্লক অফ কোড যার মধ্যে কিছু ইনস্ট্রাকশন দিয়ে রাখবে, তোমার যখন যখন দরকার তুমি সেই ইনস্ট্রাকশনগুলোকে রান করবে। ঠিক আছে, এই হচ্ছে গল্প। এবার আমাদের কিছু কিছু থাকে ইনবিল্ট ফাংশন বা লাইব্রেরি ফাংশন বলে সেগুলোকে। যেমন আমরা অলরেডি বলছিলাম প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটসিএইচ, এই ফাংশনগুলো কি এগুলোর অলরেডি তোমার সিস্টেমের মধ্যে লেখা আছে। প্রিন্টএফ কী কাজ করবে, ও কিছু একটা জিনিস প্রিন্ট করবে স্ক্রিনে। স্ক্যানএফ কী করবে, একটা কোনো কিছু ইনপুট নেবে ইউজারের কাছে। ঠিক আছে, তারপরে তোমার এদিকে গেটসিএইচ যদি করো, গেটসিএইচ কী কাজ, একটা কিছু ক্যারেক্টার ইনপুট নেবে। ঠিক আছে, তো এবার এই ডেফিনেশনগুলো সব লেখা আছে। কোথায় লেখা আছে, আমরা যে হেডার ফাইলগুলো ইউজ করি ওই হেডার ফাইলগুলোতে, যেমন আমরা stdio.h লিখি, stdio.h এর মধ্যে প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো সব মেইন লেখা আছে। ঠিক আছে, এবার তোমার যদি এরকম রিকোয়ারমেন্ট হয় যে তুমি নিজে কোনো ফাংশন বানাবে, সেটাও তুমি করতে পারো। ঠিক আছে, যেমন প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলো তো লাইব্রেরি ফাংশন, মানে ওরা সিস্টেম মানে সি এর কম্পাইলারের থেকে ওরা তোমাকে বানিয়ে দিয়ে দিয়েছে। সি এর যে ডেভেলপার সেই পুরো তোমাকে ফাংশনের ডেফিনেশন বানিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু এবার তুমি চাইলে তোমার নিজের মতো ফাংশন বানাবে, সেরকমও এখানে অপশন আছে, সেটাকে বলা হয় ইউজার ডিফাইন্ড ফাংশন। তাহলে এবার যদি তোমরা বই ফলো করে দেখতে পাবে, বইয়ে তোমরা দেখতে পাবে সি এর দু রকম টাইপের ফাংশন হয়, একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। ঠিক আছে, তো যাই হোক, এবার আমি ডিফল্ট স্ট্রাকচারটা বানিয়ে নিচ্ছি। এটার হ্যাশ ইনক্লুড stdio.h, তারপরে void main। এবার আমি দেখাবো একটা ফাংশন নিজে, কারণ যেগুলো লাইব্রেরি ফাংশন ওগুলো তো আমরা অলরেডি ইউজ করতেই পারি, আরও প্রচুর আছে। তোমরা যদি কোনো বই ফলো করো পেয়ে যাবে, সেগুলো তো বইয়ের মধ্যে প্রচুর থাকে। ওগুলো তুমি সেই পার্টিকুলার হেডার ফাইল ইউজ করে, যেমন কেউ ম্যাথ.h ইউজ করো, string.h ইউজ করো, এইসব হেডার ফাইলগুলো আছে, এগুলো ইউজ করে প্রচুর ফাংশন তোমরা ইউজ করতে পারো। ঠিক আছে, সেগুলো তোমরা বই ফলো করলে সব পেয়ে যাবে, ওগুলো নিয়ে আমি আসছি এবার তোমরা যে ইউজার ডিফাইন্ড ফাংশন বানাতে চাও সেগুলো কীভাবে বানাবে সেগুলো আমি দেখাবো। ইউজার ডিফাইন্ড ফাংশন বানাতে গেলে তার তিনটে স্টেপ। ফার্স্ট হচ্ছে ফাংশনের ডেফিনেশন লিখবো, মানে ফাংশনটা কী কাজ করবে সেটা লিখে দেবো। তারপরে ফাংশনটা কল করব, আর একটা ইম্পর্টেন্ট স্টেপ আছে, সেটা হচ্ছে ফাংশনের একটা প্রোটোটাইপ দিতে হয়। এবার আমি একটা একটা করে বোঝাবো করে যে কোনটার কী কাজ, আমি সেগুলো একটা একটা করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এবার ফাংশন অলরেডি আমরা একটা ফাংশন বানিয়েছিলাম মেন ফাংশন, একদম প্রথম দিন থেকে মেন ফাংশনে কাজ করেছি। এবার আমি মেন ফাংশনটা ছাড়া অন্য একটা ফাংশন বানাবো মেনের বাইরে, এতদিন যা করেছি মেনের ভেতরে করেছি। এবার আমি অন্য ফাংশন বানাবো মেনের মতন, সেটা মেনের বাইরে বানাবো। ঠিক আছে, এবার আমি ধরে নাও একদম বেসিক দেখাচ্ছি, দুটো নাম্বারকে অ্যাড করবো, তার জন্য একটা ফাংশন চাইছি। ঠিক আছে, তাহলে এরকমভাবে বানাবো ভয়েড সাম, আমি নাম দিলাম, এটা নামটা তুমি যা খুশি নাম দিতে পারো, আমি সাম দিলাম বা অ্যাড দিতে পারি, তুমি যা খুশি দাও, রিলেটেড একটা নাম দিলাম। ঠিক আছে, ভয়েড অ্যাড দিলাম। এবার এর মধ্যে আমি কি করবো, দুটো নাম্বার ইনপুট নিয়ে সেটাকে অ্যাড করবো। ধরো আমি এখানে তোমরা নর্মাল যেরকম মেনের মধ্যে করেছো আমি এটা অ্যাডের মধ্যে করছি। ধরো ইন্ট ডিফাইন করেছি ইন্ট a, b, আরেকটা লাগবে সি, হচ্ছে প্রিন্টএফ enter two numbers, scanf %d, আমি একবারে নিয়ে নিচ্ছি %d কমা %a কমা %d। এবার জাস্ট পাচ্ছি c ইকুয়াল টু a প্লাস b করবো, আর সিটাকে প্রিন্ট করে দেবো, প্রিন্টএফ টোটাল ইকুয়াল টু %d কমা দিয়ে সি, সি এর ভ্যালুটা প্রিন্ট হবে। ব্যাস, এটা আমার নর্মাল একটা ফাংশন হয়ে গেলে, এটাকে বলা হয় ফাংশনের ডেফিনেশন। মানে এই আমরা একটা ফাংশন বানালাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে অ্যাড, এই অ্যাড ফাংশনটা কী করবে সেটা আমি এখানে স্টেপ বাই স্টেপ লিখে দিলাম। এটা হচ্ছে
ফাংশন ডেফিনেশন। এবার এই অবধি যদি আমি লিখে রান করি আমার কিছু আউটপুট আসবে না। আমি আবার কম্পাইল করতে যাচ্ছি, সেভ করতে বলছে, আমি সেভ করেছি, ফাংশন বলে সেভ করছি, ফাংশন ডট সি, সেভ করে দিলাম। এবার দেখো কোনো এরর আসছে না, কিন্তু আমি যদি এটাকে রান করি আমি কোনো আউটপুট কিন্তু পাচ্ছি, ঠিক আছে? রান করলে এটাতে আমি কোনো আউটপুটই পাবো না। কারণ কি, আমি ফাংশনটা ডিফাইন করেছি, ফাংশনটাকে কিন্তু আমি এখনো কল করি। ফাংশন ডেফিনেশন পরের স্টেপ হচ্ছে, ডেফিনেশন হয়ে গেলে ফাংশনটাকে আমাকে কল করতে হবে, ঠিক আছে? ফাংশন কল করবো কিভাবে? জাস্ট যেমন তোমার প্রিন্টএফ স্ক্যানে কল করেছো, এবার জাস্ট অ্যাডটাকে কল করবো, জাস্ট এবার লিখতে হবে অ্যাড। কোথায় কল করবো? মেনের মধ্যে, অ্যাড ব্র্যাকেট ওপেন ক্লোজ। তাহলে কি হবে, প্রোগ্রামটা শুরু হবে মেন থেকে। ভালো করে স্টেপগুলো বুঝে নাও। প্রোগ্রামটা শুরু হবে মেন থেকে, মেনের মধ্যে গিয়ে ফার্স্ট আমি অ্যাডকে কল করলাম, এবার অ্যাডকে যেই কল করেছি ও চলে আসবে অ্যাড ফাংশনটাতে, এবার অ্যাডটা রান করবে, রান করে ওরাও কমপ্লিট করবে, ঠিক আছে? এবারে এইভাবে করে লিখলে মোটামুটি বলতে পারো একটা কমপ্লিট, কিন্তু এখনো কমপ্লিট হয়নি, কারণ আমি যদি এবার কম্পাইল করি একটা এরর ঠিক নয়, এটা ওয়ার্নিং দেখতে পাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, যদি এটা তোমার টার্বোসিতে করতে, মানে যেটা অরিজিনাল সি এর যেটা কম্পাইলার ছিল সেটাতে করলে একটা এরর পেলে ওয়ার্নিং হয়, কিন্তু এখানে তোমরা একটা ওয়ার্নিং পাচ্ছ। ওয়ার্নিংটা কি পাচ্ছ? বলছে কনফ্লিক্ট ইন টাইপস অফ অ্যাড, মানে এখানে বলতে চাইছে এটা এখানে আমি যে অ্যাড বলে ফাংশনটা এখানে কল করেছি, বলছে এই ফাংশনটাকে আমি এখানে চিনি না, ফাংশনটাকে তোমার প্রোগ্রাম চেনে না। কেন চেনে না? কারণ দেখো, প্রথম থেকে প্রোগ্রাম শুরু হয়েছে ভয়েড মেনের মধ্যে ঢুকেছে, মেনের মধ্যে ঢুকে দেখছো অ্যাডকে কল করা হয়েছে, এখনো তো ওই অ্যাডের ডেফিনেশনটা পড়েনি, তাহলে ও কি বলবে? অ্যাডকে চেনে না। মানে তুমি ধরে নাও এরকম ব্যাপার, তুমি পরীক্ষা দিতে গেছো, আমার একটা কোশ্চেন এসেছে, এটা তুমি পড়ে যাওনি, তাহলে তুমি কি বলবে? এই কোশ্চেন আমি পারবো না। ধরো আমরা এখন সি এর উপর পয়েন্টারের চ্যাপ্টারটা পড়িনি, এবার যদি আমরা পয়েন্টারের উপর কোশ্চেন করি, তুমি কি বলবে? এটা আমি জানি না পয়েন্টার কি জিনিস। কিন্তু আগে যদি আমি বলে দিই যে তোমাকে যে পয়েন্টারটা এই জিনিস, এবার যদি পয়েন্টারের উপর কোশ্চেন করি, তাহলে তুমি বলবে হ্যাঁ পারবো। তাহলে এখানে সলিউশন হচ্ছে আমি যদি এটাকে আগে দিয়ে দিই, মানে ভয়েড মেনের আগে, তাহলে কি ওকে আগে পড়িয়ে দিলাম, মানে আগে ডেফিনেশনটা দিয়ে দিলাম, এবার আমি কম্পাইল করছি। এবার কিন্তু ও জানে যে ভয়েড মেনটা কি, মানে অ্যাডটা কি ও জানে। এবার যখন মেনের মধ্যে রান হচ্ছে ও অ্যাডকে পেয়ে গেল, ও জানে যে হ্যাঁ অ্যাড কি, আর ওর কোনো চাপ, ঠিক আছে? এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস আছে যে আমি নিচেই দেবো ভয়েড। নর্মালি এটা তো আমি একটা ফাংশন বানালাম, এরকম 1000টা ফাংশন বানাতে হতে পারে। এবার যদি মেন তোমার প্রোগ্রামের মাঝে বা লাস্টে ঢুকে যায়, সেক্ষেত্রে তোমার জিনিসটা দেখতে খারাপ হবে। মেন ফাংশনকে হয়তো চাইবে ওপরে রাখতে, তাহলে আমরা মেনকে ওপরেই রাখবো, নিচে আমি ফাংশনটা দিলাম। তাহলে ডেফিনেটলি যেরকম কম্পাইল করতে গেলে একটা ওয়ার্নিং দিচ্ছিল, ওয়ার্নিংটা দেবে, বা টার্বোসিতে করলে এরার দেবে, ঠিক আছে? কেন এরারটা কেন দিচ্ছে বোঝা গেল, যে এরারটা দেওয়ার কারণ হচ্ছে যে ও চেনে না ফাংশনটা, এখানে ফাংশনটা কল করা হয়েছে, ও চেনে না। এবার এর জন্য কি করতে হবে, আমাকে একটা প্রোটোটাইপ দিয়ে রাখতে হবে, মানে ফাংশনটাকে চিনিয়ে রাখতে হবে। জাস্ট আমি ডেফিনেশন পরে দেবো, কিন্তু ফাংশনটাকে একটা প্রোটোটাইপ দিয়ে দেবো, মানে ফাংশনের প্রোটোটাইপ বলতে ফাংশনের মতনই দেখতে, ও জানতে যে আচ্ছা এরকম দেখতে একটা জিনিস আছে, তাহলে এরারটা দেবে না, ও ওয়ার্নিংটা দেবে না। প্রোটোটাইপ কিভাবে দিতে হয়? একদম ভয়েড মেনের ওপরে, একদম ভয়েড মেনের ওপরে, কিংবা এই হ্যাশ ইনক্লুডের নিচে, যেখানে বলো হ্যাশ ইনক্লুডের নিচে মেনলি আমরা লিখি হ্যাশ ইনক্লুড, বা যা যা ইনক্লুড দিয়ে করেছি, একটা বেশিও ইনক্লুড হতে পারে, যা যা করেছি তার নিচে এবার তোমার প্রোটোটাইপ লিখতে হবে। প্রোটোটাইপ লিখলেও লিখতে হবে এক্স্যাক্টলি আমার ফাংশন যেরকম দেখতে ওরকমই, খালি আমাকে লিখতে হবে কিরকম, ভয়েড মেন, মেন না তো অ্যাড, ভয়েড অ্যাড ব্র্যাকেট ওপেন ক্লোজ, এবার সেমিকোলন দিয়ে দিলাম, মানে আমি বডিটা আর দিলাম না, ওখানে আমি শেষ করে দিলাম ভয়েড অ্যাড বলে শেষ করে দিলাম। মানে আমি বলছি যে ভয়েড অ্যাড বলে কোনো একটা ফাংশন এখানে আছে, প্রোগ্রামকে বলছি তুমি চলো অ্যাড যেখানে আছে তোমাকে পরে ডেফিনেশন দিয়ে দেবো, ঠিক আছে? এবার প্রোগ্রাম শুরু হলো, ও দেখলো যে আচ্ছা ভয়েড অ্যাড বলে কিছু একটা আছে,
তাহলে এবার মেনের মধ্যে আসলো, এসে দেখছে অ্যাডকে কল করা হয়েছে, ও জানে অলরেডি যে হ্যাঁ অ্যাড আছে, তারপরে ও জানে যে পরে কোথাও ডেফিনেশন দেওয়া আছে। এবার ও এখানটা এরার দেবে না, এখানে এবার এরার দিয়ে দিয়েছিল আর এরারটা দেবে না। এবার যখন নিচে আসবে দেখবে যে আচ্ছা অ্যাড পেয়ে গেছে। এবার যদি বাই চান্স, এবার দেখো আমি আবার কম্পাইল করি দেখি, কম্পাইল করলে এরার দিল না। এবার যদি তুমি ওপরে একটা দিয়ে রাখলে যে ভয়েড আছে কিন্তু নিচে অ্যাকচুয়ালি দিলে না, তাহলে কিন্তু আবার প্রবলেম, কারণ লাস্টে গিয়ে একদম এরার খেয়ে যাবে, কারণ ও জানলো যে আছে কিন্তু নিচে গিয়ে দেখছে না নেই, তো তাহলে ও এখানে একদম এরার দিয়ে দেবে। ঠিক আছে, আমাকে পুরো প্রোগ্রামের মধ্যে কোথাও একটা দিতে হবে, আর সেটা আমি প্রথমে আমাকে বলে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা যেটা বলে রাখছি এটাকে বলা হয় প্রোটোটাইপ, এটাকে বলা হয় ফাংশন প্রোটোটাইপ। এখানে যেটা আমি কল করলাম ভয়েড মেনের মধ্যে, এটাকে বলা হয় ফাংশন কল। আর নিচে যেখানে আমি এই ফাংশনটার ব্যাপারে সবকিছু লিখেছি সেটাকে বলা হয় ফাংশন ডেফিনেশন। এই তিনটে হচ্ছে ফাংশনের পার্ট। এবার আমি কম্পাইল করলাম, কোনো এরার নেই, রান করলাম। এবার দেখো আমার নর্মালি আসছে যে ইনপুট এন্টার টু নাম্বারস বললো, আমি ধরো দিয়ে ধরো 2 আর 3, আমাকে টোটাল ইকুয়াল টু 5 দিয়ে দিল। আচ্ছা, এবার আমরা এই ফাংশনের উপর কিছু ভ্যারিয়েশন দেখব। ঠিক আছে, তার আগে আরেকটা জিনিস বলে যে আমি প্রথম ক্লাসে বলেছিলাম এই যে ভয়েডটা কি, ভয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ, মানে এই ফাংশনটা যদি কিছু ডেটা রিটার্ন করে তখন আমরা ভয়েড দিই। আচ্ছা, এখন আমরা রিটার্ন টাইপ কিছু করিনি, রিটার্ন টাইপটাও করবো এরপরে। তার আগে একটা জিনিস করে নিই, সেটা হচ্ছে প্যারামিটার পাসিং, বা এটাকে মেসেজ পাসিংও বলা হয়। মানে ফাংশনটা যখন কল হচ্ছে তখন ফাংশনটার মধ্যে কিছু ডেটা পাস করা হচ্ছে, সেই ডেটাটাকে নিয়েও কাজ করবে। এখানে কি হচ্ছে, ফাংশনের মধ্যে ইনপুট নিয়ে নিয়েছি তো, কিন্তু আমি চাইছি না ফাংশনের মধ্যে ইনপুট নেব না, আমি ইনপুট মেনের মধ্যে নেব, নিয়ে ওই ডেটাটাকে এখানে পাস করি দেবো। ঠিক আছে, তাহলে আমি ইনপুটটাও পরে নেবো, আমি আগে একটুখানি দেখিয়ে দিই। আমি এই পার্টটাকে আমি মেনের মধ্যে লিখছি, এ আর বি এগুলোকে ইনপুট মেনের মধ্যে নেব। আর ইনপুটটাও মেনের মধ্যে নেব। ঠিক আছে, হলো। কিন্তু আমি আপাতত এই পার্টটা তোমাদের বোঝানোর জন্য এটাকে বন্ধ করে রাখছি। আমি কি করব, এখানে এ আর বি বলে দুটো ভ্যালু পাস করি। কিভাবে পাস করাবো, আমাকে এখানটায় প্যারামিটার দিতে হয়। কিভাবে, এভাবে দেখো, ইন্ট আইএনটি ইন্ট এ কমা আইএনটি ইন্ট বি, এটাকে বলা হয় প্যারামিটার পাসিং। মানে আমি ইন্টের মধ্যে দিলাম এ আর বি, তার মানে আমি চাইছি যে মেয়াড ফাংশনটা যখন কল হবে তখনই এ আর বি এর দুটো ভ্যালু আমাকে পাঠিয়ে দেওয়া হবে। এবার হতে পারে হার্ড কোডের দুটো ভ্যালু পাঠিয়ে দিলাম, আমি হয়তো এখানে পাঠিয়ে দিলাম 4,5, তাহলে এরকম পাঠাতে পারি। তাহলে ফাংশন যখন কল হলো তখনই অন্যদের দুটো ভ্যালু পাঠিয়ে দেওয়া হলো 4 আর 5। এবার যখন এখানে কল হয়ে আসছে তখন এই 4টা চলে আসবে এর মধ্যে, 5টা চলে আসবে বি এর মধ্যে। ফোরটা চলে আসবে এর মধ্যে, 5টা চলে আসবে বি এর মধ্যে। এবার যখন আমি ক্যালকুলেট, আর যেহেতু এখানে ডিক্লেয়ার করে দিচ্ছি আর এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। এবার যখন এ আর বি ক্যালকুলেট হবে তখন 4 আর 5 এ 9 পাবে, এখানে 9 প্রিন্ট করবে, কারণ আমার কোনো ইনপুট চাইবে না। তো আমাকে টোটাল ইকুয়াল টু 9 দিয়ে দিল। আর এইটাই যদি আমি এইভাবে করতাম যে না আমি ইনপুট নিয়ে করবো, তাহলে আমি এরকম করবো, দুটো ভ্যারিয়েবল এখানে ডিক্লেয়ার করলাম, বললাম ইনপুট দিতে, ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নিলাম কার মধ্যে, এ আর বি এর মধ্যে। আমি এখানে এ আর বিটাকে পাস করিয়ে দেবো, এ আর বিকে পাস করিয়ে দেবো। তাহলে এ আর বি এর মধ্যে যা ভ্যালু আসবে সেই এ আর বিটা এখানে চলে আসবে। এখন মাথায় রাখবে এই এ বি আর এই এ বি কিন্তু প্রোগ্রামের কাছে আলাদা। একদম এরকম টাইপের, ধরে নাও দুটো বাড়ি আছে তোমাদের পাড়াতে, দুটো বাড়িতেই ধরে নাও রাজু নামে একটা ছেলে আছে, তার মানে দুটো রাজুই তো আলাদা, দুটোর নাম একই।
এবার ওই বাড়িতে এক রাজু, এই বাড়িতে এক রাজু হতে পারে। এই বাড়ির রাজু একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে গিয়ে আরেক বাড়ির রাজুর হাতে দিল, তাহলে কোল্ড ড্রিঙ্কসের বোতলটা জাস্ট একটা রাজুর হাত থেকে আরেকটা রাজুর হাতে গেল, কিন্তু দেখো দুটোরই কিন্তু নাম রাজু। এখানে ঠিক সেরকম এই বাড়িতে ওই মেনের মধ্যে এর নাম এ, আর এইখানেও এর নাম এ। এবার এই একে কিছু একটা দেবে, এই বি কে কিছু একটা দেবে। কি দেবে? যেটা ইনপুট নেওয়া হবে সেটা। আমি পরে নাম চেঞ্জ করতেও পারি, সেটাও আমি দেখাবো। ঠিক আছে, আমি এটাকে কম্পাইল করলাম, কোনো এরার নেই। এবার যখন আমি রান করছি, ইনপুট চাইছে, তাহলে ইনপুটটা কোথায় চাইছে? আমার মেনের মধ্যেই, কিন্তু এখনো কিন্তু অ্যাড কল হয়নি তার মানে। তারপরে মেনের মধ্যে এখানে সে ইনপুট চাইছে, আমি দিলাম দুটো নাম্বার, সরি 2 দিলাম আর 4 দিলাম, এন্টার দিলাম। তাহলে এবার যেই এন্টার দিলাম তখন অ্যাড কল হলো। কিভাবে? 2 আর 4, এ আর বি এর জায়গায় 2 আর 4 পাস হলো। এবার এখানে চলে এলো 2, বিতে চলে এলো 4। এবার দুটোকে অ্যাড করে আমাকে রেজাল্ট দিয়ে দিল। এবার তোমাদের বোঝানোর জন্য একটু চেঞ্জ করছি, আমি একটু নামটা চেঞ্জ করে দিচ্ছি। এইটাকে এ বি রাখছি তো, বা এইটাকে আমি নাম চেঞ্জ করে দিচ্ছি, এটাকে নাম আমি এক্স আর ওয়াই করে দিচ্ছি, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এখানেও তাহলে এক্স প্লাস ওয়াই হবে, এক্স প্লাস ওয়াই। তাহলে আমি জাস্ট এ বির জায়গায় এক্স ওয়াই করে দিলাম, ওপরের নাম এ বি থাকলো, নিচের নামটা এক্স ওয়াই করে দিলাম। তাহলে এখানে এ আর বি পাস করলাম। এবার এ এর ভ্যালুটা আসবে এক্স এ, বি এর ভ্যালুটা আসবে ওয়াই তে। এবার এক্স আর ওয়াই কে অ্যাড করেও কিন্তু টোটাল একই দেবে। দেখো কম্পাইল করি, আরেকবার আর করি। আমি তাহলে একটা দিলাম 5, একটা দিলাম 6, তাহলে আমার টোটাল এলো 11। আচ্ছা, এইবার আমরা ফাংশনের লাস্ট পার্ট করব, সেটা হচ্ছে রিটার্ন ডেটা, রিটার্ন ভ্যালু। মানে আমরা অলরেডি প্যারামিটার পাসিং দেখলাম, প্যারামিটার পাসিং করে এবার আমরা কোনো কিছু ডেটা যদি রিটার্ন নিতে চাই। রিটার্ন মানে কি? আমি একদম যদি পাতি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরে নাও তোমাকে বাড়ি থেকে মা বলেছে বাজার থেকে গিয়ে 2টো ডিম কিনে আনতে। ঠিক আছে, তাহলে তুমি কিছু ইনপুট নিয়ে যাবে নিশ্চয়ই। ধরো তুমি কি ইনপুট নেবে? একটা ধরে নাও ডিমের ট্রে নিতে পারো, প্লাস টাকা নেবে। ঠিক আছে, এইটা হচ্ছে সেই ইনপুটটা। তুমি কি কাজ করবে? কিছু একটা ফাংশন তুমি করবে তো। তোমার ফাংশনটা কি হবে? তোমার ফাংশন হচ্ছে তুমি বাড়ি থেকে বেরোবে, সাইকেল বা বাইক বা গাড়ি কিছু একটা নিয়ে বেরোবে, গিয়ে বাজারে যাবে, ওখানে গিয়ে তুমি ডিমের দোকানে যাবে, ডিম কিনবে, টাকা দেবে, তারপরে বাড়ি আসবে। ঠিক আছে, এই একটা পুরো প্রসেস। কিন্তু এখানে সেরকম একটা প্রসেস লিখেছি। এবার এই প্রসেসটার মধ্যে কিছু ইনপুট থাকবে, কিছু আউটপুট থাকবে। ইনপুট কি ছিল? ওখানে তোমাকে একটা ডিমের ট্রে বা কিছু একটা দেবে, আর হচ্ছে তোমাকে টাকা দেবে বাড়ি থেকে। এবার ওইটা তুমি ইনপুট নিয়ে গেলে প্রসেস করলে, প্রসেস করে বাড়িতে এসে কিছু একটা ফেরতও তো দেবে। কি ফেরত দেবে? তুমি 2টো ডিম ফেরত দেবে, সেটা হচ্ছে তোমার রিটার্ন ডেটা। ঠিক আছে, কিংবা ধরে নাও একজন পোস্টম্যান, সে বেরিয়েছে চিঠি পোস্ট করতে, তাহলে কি নিয়ে বেরোচ্ছে? তার ইনপুট হচ্ছে কি? 1 বস্তা চিঠি বা পার্সেল যাই আছে, আর তার রিটার্নটা কি দেবে? গিয়ে একটা লেটার রিটার্ন দেবে, যেটার মধ্যে ওই সব স্ট্যাটাস লেখা থাকবে, যে কে ডেলিভারি পেয়েছি, কে ডেলিভারি পাইনি। যদি এখন সেটা অনলাইনে হচ্ছে, কিন্তু আগে যদি যেরকম ম্যানুয়ালি হতো, ওকে কি হতো? একটা গিয়ে কাগজ জমা দিত, তো পার্সেল নিয়ে আসতো, ওকে গিয়ে একটা কাগজ জমা দিত, যার মধ্যে ওই ডেলিভারি স্ট্যাটাসগুলো সব লেখা আছে। ঠিক আছে, তো এটা হচ্ছে রিটার্ন। কিন্তু ধরো এরকমও সিচুয়েশন আসতে পারে, হয়তো তোমাকে 10 টাকা বাড়ি থেকে দিয়ে বললে যে ফুচকা খেয়ে আয়, সাপোজ আমি কথার কথা বলছি, তোমায় 10 টাকা দিয়ে বললো ফুচকা খেয়ে আয়, তাহলে তুমি ইনপুট নিয়ে গেলে, ইনপুট ছিল 10 টাকাটা, এবার বাইরে গেলে ফুচকা খেয়ে চলে এলে। এবার বাড়িতে এসে তো আউটপুট দেওয়ার কিছু নেই, তুমি খেয়ে চলে এসছো, গল্প শেষ। তাহলে সেক্ষেত্রে আমরা কোনো কিছু আউটপুট দিচ্ছি না। এতক্ষণ আমরা সেরকম টাইপের একটা কেস করছিলাম, সেখানে আউটপুট যেহেতু দিচ্ছি আমরা, এখানে লিখছিলাম পয়েন্ট। এবার আমাকে বলে দিতে হবে কি রকম টাইপের ডেটা আমি রিটার্ন করব, কাজ কমপ্লিট হয়ে গেলে কি টাইপের ডেটা রিটার্ন করব। এবার এখানে আমি সাম করে ইন্টিজার পাচ্ছি, তাহলে অবভিয়াসলি ইন্টিজারই রিটার্ন করবো। তাই জন্য আমাকে এটা বলে দিতে হবে ইন্ট। ইভেন ওপরে যেখানে ভয়েড অ্যাড করেছি, এখানেও আমাকে বলে দিতে হবে ইন্ট। মানে ওই রকম যেরকম টাইপের দেখতে, সেইটাই আমি প্রোটোটাইপেও দিয়ে দিলাম, সেম হবে যেন, একদম এটা মাথায় রাখবে। ঠিক আছে, হ্যাঁ, তোমরা তো কোনো বইয়ে দেখতে পারো প্রোটোটাইপে এই এক্স বা ওয়াই এই নামগুলো নেই, এটা না দিয়েও দিতে পারো। মানে আমি বলে দিলাম 2টো ইন্টিজার নেবো, কি নেবো আমার বলা দরকার, ওটা খালি প্রোটোটাইপ কিরকম দেখতে, মেন হচ্ছে এখানটাই যে আমি কি নেবো, অ্যাকচুয়াল ডেটা হচ্ছে আমার ইয়ার। ঠিক আছে, তো এটাও করতে পারো, এটাও কিন্তু ভ্যালিড। এবার আমি যখন ইন্ট দিয়েছি, তার মানে কিন্তু আমাকে করতে হবে কি, একটা কিছু রিটার্ন দিতে হবে।
এবার রিটার্ন দেবো কি, আমাকে লাস্ট লাইনে গিয়ে লিখতে হবে রিটার্ন। আমি আপাতত জাস্ট রিটার্ন 0 লিখছি, কারণ আমি বলছি একটা ইন্টিজার রিটার্ন দেবো, তো যে কোনো একটা ইন্টিজার নাম্বার দিলেই হবে। তো 0 1 2 3 4 যে কোনো কিছুই দেবে, বা তোমরা যদি বইয়ে দেখো নর্মালি দেখবে 0 দেয়, রিটার্ন 0, ঠিক আছে। তো আমি রিটার্ন 0 দিলাম। তো এটাও কিন্তু একই কাজ করবে, ঠিক আছে। এটার আমি এক্সাক্ট কাজটা আমি দেখাচ্ছি, আমি এখন এক্সাক্ট কাজটা কিন্তু দেখাইনি, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। আমি এবার যদি দুটো নাম্বার দিই, 2 দিলাম আর 1 দিলাম, আমার 3 আসছে, ঠিক আছে, একই কাজ করছে। কিন্তু আমি এখানে রিটার্নে 0 দেব না, আমি চাইছি এরকম আমার যে সি এর ভ্যালুটা বেরোলো ওইটাকেই আমি এখানে রিটার্ন করে দেবো, সেটাও আমি করতে পারি। তাহলে রিটার্ন করব সি, আর সি এর ভ্যালু যখন রিটার্ন করে দেবো তাহলে আমার এখানে প্রিন্ট করারও কোনো দরকার নেই। আমি সি ক্যালকুলেট করলাম, সিটাকে রিটার্ন করে দিলাম। এবার সি রিটার্ন হয়ে আসবে কোথায়, যেখানটায় কল হয়েছে ওখানটায় চলে আসবে। তাহলে আমি যদি এখন দেখি আমি আউটপুট কিছু পাবো না, ঠিক আছে। দেখো আমার প্রথমে চাইছে দুটো নাম্বার, আমি ধরো দিলাম 3 আর 5, কিন্তু আউটপুট পাচ্ছি না, কারণ আমি তো প্রিন্ট করিনি। প্রিন্ট না করে কি করেছি, আমি রিটার্ন করে দিচ্ছি। এবার রিটার্ন যখন করেছি আমি আউটপুটটা সাপোজ এইখানে আমি প্রিন্ট করব, তাহলে আমি এখানে আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, কমা দিয়ে টোটাল, আর এখানে আমি করে দিচ্ছি টোটাল ইকুয়াল টু অ্যাড। তাহলে ও যেটা রিটার্ন করবে এখানটা এসে রিটার্নটা বসবে, তার মানে টোটালের ভ্যালু হয়ে যাবে সেটা। এবার পরের লাইনে গিয়ে আমি সেটাকে প্রিন্ট করে দিতে পারি, কিভাবে, টোটালটাকে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। তাহলে এইটাও করা যেতে পারে। তাহলে ভালো করে এবার দেখো আমি পাশাপাশি রেখে রান করাচ্ছি, কম্পাইল করলাম, এটাকে রান করলাম। দেখো এখানে প্রথমেই ঢুকেছে, এখানে এ বি আর টোটাল নিল, বলছে দুটো নাম্বার ইনপুট। এবার আমি ধরো দুটো নাম্বার দিলাম, 3 দিলাম আর 2 দিচ্ছি, ঠিক আছে। এবার যেই আমি এটা দেবো, এবার এই অ্যাড ফাংশনটা কল হবে, যেই দিলাম এবার এই অ্যাড ফাংশন কল হলো, কল হয়ে সি এর মধ্যে কত হয়ে গেল, 2 আর 3 তো 5, এবার ওই 5টাকে রিটার্ন করে দিব। রিটার্ন করে দিলে কোথায় আসবে, আবার এই অ্যাডের এখানটায় চলে আসবে। এবার এখানটায় এসে টোটালের ভ্যালু কত হয়ে গেল, 5। এবার তাহলে এখানে প্রিন্ট করলে যখন, তাহলে 5টা প্রিন্ট হয়ে গেল, ঠিক আছে। এইটা হচ্ছে বেসিক্যালি রিটার্নের কাজ। আচ্ছা, এটা গেল আমাদের একদম বেসিক একটা প্রোগ্রাম। আমি এবার আরও একটা প্রোগ্রাম করছি, এবার একটু অ্যাডভান্স, একটু জাস্ট অ্যাডভান্স করবো, বেশি হাইফাই কিছু না, একটু অ্যাডভান্স প্রোগ্রাম করছি। আমি ধরো নাও ফ্যাক্টরিয়াল বার করবো, অলরেডি লুপ করেছি, লুপের মধ্যে আমি ফ্যাক্টরিয়াল বার করেছি। এবার ওই ফ্যাক্টরিয়ালটাই করবো আমি একটা ফাংশন ইউজ করে। আর লুপ তো রাখতেই হবে, কিন্তু একটা ফাংশন ইউজ করে করবো। একটু প্রোগ্রামটা যা 2-3 লাইন বেশি হবে, একটু ওটা একদম সিম্পল করেছি, একটু বড় প্রোগ্রাম করবো, সেটার জন্যই করছি। তাহলে আমি হ্যাশ ইনক্লুড করে নিচ্ছি, stdio.h void name, ঠিক আছে। আচ্ছা, এবার আমি ফ্যাক্টরিয়াল বানাবো, তাহলে ফাংশনের নামও ফ্যাক্টরিয়ালই দেবো। তাহলে আগে বানিয়ে নিই, ইন্ট, আমি ইন্টিজার রিটার্ন করবো, এখান থেকে ইন্ট ফ্যাক্টরিয়াল তো ফ্যাক্ট দিয়ে দিচ্ছি, ইন ফ্যাক্ট, ফাংশনের নাম দিলাম ফ্যাক্ট, ঠিক আছে। এবার ইন ফ্যাক্ট, এবার ফ্যাক্টরিয়াল বানাতে গেলে আমার একটা নাম্বার দরকার, তাহলে আমি ভেতরে ইনপুটও নিয়েছি, ইন্ট এক্স ইনপুট নিয়ে এলাম, তাহলে এক্সের ফ্যাক্টরিয়াল বানাবো। আর এই জিনিসটাই আমাকে ওপরে প্রোটোটাইপে দিয়ে রাখতে হবে, মেনের ওপরে এটা লিখে আমি সেমিকোলন দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আমার প্রোটোটাইপ হয়ে গেল। এবার ডেফিনেশনটা কি করব, আমি এক্স যেটা পেয়েছি সেই এক্সের ফ্যাক্টরিয়াল বের করবো। তাহলে এখানে আমার একটা লুপ চালানোর জন্য যেটা দেখেছিলাম, একটা ভ্যারিয়েবল নিলাম ইন্ট আই, এবার একটা লুপ চালাও। ফ্যাক্টরিয়াল মানে কি, 1 থেকে যত নাম্বার দেবো তত অবধি মাল্টিপ্লাই হবে। তাহলে ফর, এটা অলরেডি তোমরা দেখেছো, সেই জিনিসটাই আমি করাচ্ছি। আই ইকুয়াল টু 1 থেকে শুরু হবে, আই লেস দ্যান ইকুয়াল টু কত অবধি চলবে, এক্স অবধি চলবে, আর আই প্লাস প্লাস হবে, ঠিক আছে। বারবার কি করবো, এটাকে মাল্টিপ্লাই করবো, আর তার জন্য আরেকটা ভ্যারিয়েবল আমার লাগবে, আমি ওটাকে এফ বলে নিয়েছি, আর এফ এর ডিফল্ট ভ্যালু আমি 1 রাখছি। এবার এখানে কি করবো, এফ ইকুয়াল টু এফ ইন্টু আই, তাহলে আমার ফ্যাক্টরিয়াল ক্যালকুলেট হয়ে গেল। কাজ হয়ে যাওয়ার পরে আমি এখানে কি করবো, রিটার্ন করে দেবো, রিটার্ন এফ, এফকে আমি রিটার্ন করে দেবো। এবার আমি ভয়েড মেনের মধ্যে আমি এটাকে প্রিন্ট করবো। কি করবো, প্রথমে তো ইনপুট নেবো, ধরো ইন্ট, আমি ইনপুট নেওয়ার জন্য এন নিয়ে নিলাম, আর একটা এফ বলে নিচ্ছি, সেম জায়গাতে আলাদা, মানে ওই যেটা বললাম 2 বাড়ির ছেলের একই নাম এরকম টাইপের। এখানে এফটা কিন্তু আলাদা, এই এফটা কিন্তু আলাদা, এর সাথে এর কোনো মিল নেই, ঠিক আছে। এফটাকে আমি নিয়ে নিলাম। এবার ইনপুট নিয়ে নেবো প্রিন্ট এফ, এন্টার নাম্বার,
scanf %d কমা দিয়ে ampersand কার মধ্যে নেবো n এর মধ্যে নেবো, ঠিক আছে। এবার আমি ফ্যাক্টটাকে কল করে দেবো, ফ্যাক্ট তার মধ্যে এটাকে পাস করে দেবো, ঠিক আছে। আর এটাকে যখন আউটপুট আসবে কার মধ্যে নেবো, f ইকুয়াল টু মধ্যে নেবো, f এর মধ্যে নেবো। এবার আমি ফটাকে এখানে প্রিন্ট করে দেবো, প্রিন্ট f ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কমা দিয়ে f, ঠিক আছে। তাহলে আমি ফ্যাক্টকে কল করলাম, ফ্যাক্টের মধ্যে গেল, ক্যালকুলেট করলো, ক্যালকুলেট করে এফটাকে রিটার্ন করে দিলে এবার এখানে এসে এফটাকে প্রিন্ট করলো। আমি সেম নাম দিয়েছি, তোমরা চাইলে অন্য নামও দিতে পারো। এবার এটাকে আমি সেভ করি, ফ্যাক্টোরিয়াল ডট সি বলে হয়তো অলরেডি আছে, না নেই, ফ্যাক্টোরিয়াল করিনি তার মানে আমরা, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল ডট সি বলে সেভ করলাম এটাকে। এবার এটাকে কম্পাইল করেছি, কোনো এরার নেই, এবার রান করছি। আমার কাছে একটা নাম্বার চাইছে, আমি নাম্বারটা দিলাম ধরো 5। তাহলে আমার একটা এরার আসছে, কেন, ও ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু আমাকে একটা %d দিতে হবে, %d। তাহলে আমার প্রিন্ট করবো। এবার কম্পাইল করলাম, এবার রান করছি। নাম্বার চাইছে, আমি 5 দিলাম, 120 সুন্দর এসছে। আবার রান করছি, 6 দিলাম, 720 সুন্দর এসছে। আচ্ছা, এটা যদি এরকম হতো, এই ফ্যাক্টেরই আরেকটা ইউসেজ দেখাচ্ছি, আমি এই ফ্যাক্টকে যতবার খুশি কল করতে পারি, আমাকে বারবার কিন্তু লুপটা আর লিখতে হবে না। এটাই হচ্ছে ফাংশনের মেন কাজ। জন্য আমি এইটাকে এই দুবার কল করব, একবার তো ইনপুট নিয়ে কল করলাম, আরেকবার আমি ডাইরেক্ট ধরো 7 এর ফ্যাক্টরিয়াল বার করবো, 7 দিয়ে কল করলাম, ডাইরেক্ট লিখে দিলাম 7, ঠিক আছে। এটাও করতে পারি। তাহলে আরেকটা স্ল্যাশে দিয়ে দিচ্ছি, তাহলে নিচের লাইনে হবে প্রিন্টটা। কম্পাইল করলাম, রান করলাম, আমি 4 দিলাম, তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছে ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 24, আর 7 এরও ফ্যাক্টোরিয়াল দেখাচ্ছে 5040 হচ্ছে 7 এর ফ্যাক্টোরিয়াল, কারণ আমি একই ফাংশনকে দুবার কল করে দিলাম। এরকম দুবার কেন, একই ফাংশনকে 100 বার কল করা যায়, এটা হচ্ছে সুবিধা। এখানে তো আমরা 3-4 লাইনের ফাংশন লিখেছি, এরকম যদি 100 লাইনের ফাংশন লিখে নিই, 1000 লাইনের ফাংশন লিখে দিই, তাহলে ওই জিনিসটাকে আমি যতবার খুশি কল করবো ততবার রান হবে, আলাদা আলাদা ভ্যালু দিয়ে কল করবো, আলাদা আলাদা আউটপুট দেবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফাংশনের উপর যা আছে। একটা এক্সাম্পল করলাম আর একটা ডিফল্ট দেখলাম ফাংশনের। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।